আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ কিন্তু দারুণ মজাদার একটি মিষ্টি রেসিপি, সিমাই দিয়ে লাড্ডু। সাধারণ সিমাই দিয়েই বানানো যায় এই লাড্ডু। খেতে যেমন মজা তেমনি দেখতেও আকর্ষণীয়। তাহলে চলুন শুরু করি আজকের স্পেশাল রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি সিমাই। সিমাইকে আমি এভাবে ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি। এরপর এখানে আমি নিয়েছি চিনি। এখানে আমি কিছু কিশমিশ আর বাদাম ভেঙে নিয়েছি এলাচ ও দারচিনি। এখানে আমি দুধ জাল করে নিয়েছি। চুলায় একটি প্যান দিয়ে আমি প্যানে এখন দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু আমরা গলিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিলাম দারচিনি ও এলাচ। হালকা ভাজার পর আমি এখানে দিয়ে দিব বাদাম ও কিশমিশ। বাদাম ও কিশমিশ আমি একটু ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব সিমাই। সিমাই দেওয়ার পর আমি হালকা আঁচে এই সিমাইটাকে ভেজে নিব। লক্ষ্য রাখতে হবে সিমাই যেন পুড়ে না যায়। অনবরত এভাবে নেড়ে নেড়ে সিমাইটাকে ভেজে নিতে হবে। সিমাইটা পুড়ে গেলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই সাবধানে আমাদের সিমাইটা ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে সোনালি রং নিচ্ছে। এভাবেই ধীরে ধীরে ভাজতে হবে আর ঘ্রাণ পুরো ঘর ভরে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটাকে আমি সিমাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে আপনারা এখানে নারকেল কোড়ানো দিয়ে দিতে পারেন, তাহলে এর স্বাদটা আরও একটু বেড়ে যাবে। চিনিটাকে আমি এভাবে মিশিয়ে ভালোভাবে আরও একবার ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব জাল করে রাখা দুধ। পরিমাণ মতো দুধ আমি এখানে দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালার দেওয়ার জন্য আমার এই সিমাইয়ের লাড্ডুগুলো দেখতে একটু আকর্ষণীয় হবে। আপনারা চাইলে এই ফুড কালার স্কিপ করতে পারেন। এভাবে করে এই ফুড কালার ও দুধের সঙ্গে সিমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আরও একটু সময় নিয়ে এটাকে আমি ভেজে নিব। দেখুন আমার সিমাইগুলো এভাবে প্যানের গা ছেড়ে উঠে আসতেছে। এ পর্যায়ে আমার ভাজা প্রায় শেষের দিকে। সিমাইয়ে কোনো পানি নেই, একদম শুকিয়ে গেছে। এখন আমার সিমাইগুলো ভাজা শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সিমাইগুলোকে নামিয়ে নিব।
দেখুন এভাবে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে লাড্ডু শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু শেপ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো আকারে শেপ দিয়ে দিতে পারেন। দেখুন সিমাইয়ের মিশ্রণটা এখন একসাথে আটকে যাচ্ছে, মানে লাড্ডু বানানোর জন্য একদম ঠিক হয়ে গেছে। আমি আরও একটা লাড্ডু বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে আমার লাড্ডুগুলো বানানো যাচ্ছে। এইভাবে গরম গরম অবস্থাতেই লাড্ডু বানাতে হবে, পুরো ঠান্ডা হয়ে গেলে আবার বাঁধা যাবে না। এভাবে করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। এক এক করে ছোট ছোট গোল গোল লাড্ডু বানিয়ে ফেলছি। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আপনারা চাইলে আরও ছোট বা বড় আকারের লাড্ডু বানিয়ে নিতে পারেন। আবার অনেকে এটাকে লম্বা আকৃতি করেও বানিয়ে নিতে পারবেন। এই লাড্ডু ফ্রিজে রেখে কয়েকদিন খাওয়া যাবে, তাই আগে থেকে বানিয়ে রাখতে পারেন। যত্ন করে বানালে দেখতে হবে আকর্ষণীয় আর খেতেও হবে দারুণ। এই লাড্ডু বাচ্চারা একেবারে ভীষণ পছন্দ করবে, বিশেষ করে টিফিনে দিলে খুব খুশি হবে। দেখুন এখানে আমার লাড্ডুগুলো সবগুলো বানানো শেষ। এখন আমি এই লাড্ডুগুলোকে একটু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। চাইলে লাড্ডুর উপরে সামান্য পেস্তা বা কাজু কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন, দেখতে আরও চমৎকার লাগবে। আমি এখানে সবগুলো লাড্ডু দিয়ে সাজিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি এভাবে ছিটিয়ে দিচ্ছি। তো দেখলেন বন্ধুরা, একদম সহজ উপকরণ আর সামান্য সময়ে আমরা বানিয়ে ফেললাম দারুণ মজাদার সিমাই লাড্ডু। এগুলো ফ্রিজে রেখে 2-3 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বিশেষ করে ঈদ বা যে কোনো অনুষ্ঠানে এই লাড্ডু পরিবেশন করলে সবাই মুগ্ধ হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সব সময় আমাদের সাথেই থাকুন নতুন নতুন রেসিপি পেতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।